হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। তোমাদের কমেন্টগুলো দেখে খুব ভালো লাগছে যে তোমাদের আমি হেল্প করতে পেরেছি, 100% কমন দিতে পেরেছি। চ্যানেলে যুক্ত থাকো, পরের এক্সামগুলোতেও 100% কমন পাবে। শুধু আমার পরিশ্রম না, সাথে যুক্ত আছে তোমাদের হাড় ভাঙা পরিশ্রম। তোমরা এত কম সময়ে কিভাবে রেডি করলে। আর তোমরা বলছো যে আমি আগে কেন সাজেশন দেইনি। আমি কিছুদিন আগেই চ্যানেল আর কি খুলেছি। তোমাদের ভালোবাসা পেয়ে আমার এখন মনে হচ্ছে যে ইউটিউবে চ্যানেল খোলা আমার বেস্ট ডিসিশন ছিল। আর আরেকটা আমাদের সবার জন্য গুড নিউজ আর কি, যে আজ আমাদের 1,000 মেম্বারের একটা শুধু চ্যানেল নয়, একটা ফ্যামিলি তৈরি হয়েছে। পাশে থেকেও সেকেন্ড সেমেস্টারে শুধু সাজেশন নয়, ক্লাসগুলোও দেব। যারা টিউশনের কথা বলছো, তোমাদের তোমাদের বলে রাখি যে ইউটিউবেই রেগুলার ক্লাস আসবে। টপিকগুলো ধরে ধরে পুরো কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিব, কোনো টিউশনের প্রয়োজন নেই। ফালতু ফালতু টাকা নষ্ট করার কোনো দরকার নেই। আর আমি যেটা ভয় করছিলাম আর কি, এক্সামের আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম ওতেই বলেছিলাম যে আমার সাথে যেটা হয়েছিল যে 5 মার্কেরগুলো ভালো করে লিখতে গিয়ে 10 মার্কেরটা আমি ভালো করে নামাতে পেরেছিলাম না। আমি এটা ওয়ার্ন করলাম, তবুও দেখছি কমেন্টে কয়েকজনের সাথে ওরকম হলো। আমি বলি কি, তোমরা কি ভিডিওটা দেখেছিলে না? তোমাদের ভালোর জন্যই তো ভিডিওটা করেছিলাম, আমি জানতাম যে এরকম কিছু হবে। তবুও সেম ভুল করলে আমি আশা করিনি এটা যে তোমরা এরকম করবে। সাজেশন দেওয়ার পরও তোমরা পরিশ্রম করলে, তোমরা মুখস্থ করলে, কিন্তু নামাতে পারলে না। লিমিটেড ওয়ার্ডসে অ্যান্সার লিখবে, গুছিয়ে অ্যান্সার লিখবে, পয়েন্ট আউট করবে, বুলেট পয়েন্ট দিবে। আর ফালতু সময় নষ্ট করবে না। 2 নাম্বার 5 নাম্বারটা ভালো করে লিখবে, কারণ ওতে মার্কস ভালো আসে। 10 নাম্বার কি, 10 নাম্বারটা পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে, সেম ভুল করো না। পরের এক্সামগুলো আছে, যাই হোক একটা এক্সামই এরকম হয়েছে, বাকি এক্সামগুলো দেখো, ভালো করে দাও। একাডেমিক্স খারাপ হলে পরে কিন্তু ভুক্তভোগী হবে। যেমন আমি এসএসসি দিলাম, বা এরপরে আপার আসবে। তোমরা বিএড করছো টিচার হওয়ার জন্য, তো ওখানে তো একাডেমিক্স আছে। একাডেমিক্স কমে গেলে কিন্তু তোমরা এমনিই পিছিয়ে যাবে, রিটেনে যত ভালো করো না কেন। আমার কত ফ্রেন্ড এইবারই পায়নি, ওদের গ্রাজুয়েশনে বিএডে মার্কস কম ছিল, ওরা একাডেমিক্সে পিছিয়ে গেছে। 10-এ 10 পায়নি, 10-এ 8 পেয়েছে। বিএডটা ভালো করে করো, একাডেমিক্স নিজের ইমপ্রুভ করো। আচ্ছা, আজকের ভিডিওতে এটা তোমাদের সাজেশন দেওয়ার জন্যই আসলাম আর কি, যে ভালো মতো নেক্সট এক্সামগুলো দিও। আসলে একটু দেখে নেই আমাদের কেমন কমন এসেছে, রাইট? আমরা যেহেতু একটা 1,000 মেম্বারের একটা ফ্যামিলি, মানে আমাদের হয়েছে। তো তোমরা চাইলে কংগ্রেচুলেট করতে পারো, নিচে ভাল লাগবে আমার দেখে। কারণ তোমরা তো এই ফ্যামিলির সদস্য, তাই না? দেখো, প্রথম প্রশ্ন আছে, মেনশন টু ডিফারেন্সেস বিটুইন ইগো অ্যান্ড সুপার ইগো ইন দ্য কন্টেস্ট অফ ফ্রয়েডস থিওরি। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা হুবহু কমন না আসলেও আমি ইগো করিয়েছি, সুপার ইগো করিয়েছি, দুটোই করিয়েছি। তো দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলে কি পার্থক্য তো লিখতেই পারবে, তো এটা তো কমন এসেছিল। তারপর দেখো, টেলিগ্রাফিক স্পিচ, ডিট্টো কমন এসেছে, যেটা দিয়েছিলাম সেটাই এসেছে, এটাও এসেছে। কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, এই যে সিনটেক্স এসব যে করালাম, ফনেটিক্স, কত সহজ না, ডিট্টো কমন। তারপর দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা আমি 2 মার্কেরও করিয়েছি, 5 মার্কেরও করেছি। মনে হচ্ছে যে আমি কোশ্চেনটা সেট করেছি। মেনশন এনি টু এফেক্টস অফ পোর নেইবারহুড, এটা এটা দেইনি আমি। হোয়াট ইজ মিনড বাই দ্য স্টেজ অফ স্টর্ম এন্ড স্ট্রেস ইন দ্য কন্টেস্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে ডিট্টো কমন কোশ্চেন। ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়? কি কমন পেয়ে ভাল লাগছে তো? যে এক্সামগুলো তোমাদের আছে, 5 তারিখে আছে মনে হয়, একটা একটা 7, আর একটা 5-7, একটা 10, একটা 11 মনে হয়, যদি আমি ভুল না হয়তো। ওই এক্সামগুলোতেও তোমরা কি 100% কমন পাবে। ভিডিওতে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাও। ওকে, তারপর দেখে নিই গ্রুপ বিতে দেখি কমন এসেছে কিনা। গ্রুপ বিতে এই যে দেখো, ডিট্টো কমন এসেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর, আমরা করেছি। তারপর 5 ফ্যাক্টরস অফ পার্সোনালিটি, এটা পার্সোনালিটির ওপর নোটস করিয়েছি আমি, 5 ফ্যাক্টর থিওরি করাইনি। পার্সোনালিটি যদি আমার নোটস থেকে কেউ পড়ে থাকে তো এটাও পারবে, আমি এটা ধরছি না তবু। ইনফ্লুয়েন্স অফ ফ্যামিলি, এই যে এটা করিয়েছি। ডিসক্রাইব দ্য ইনফ্লুয়েন্স অফ ফ্যামিলি ইন চাইল্ডস ডেভেলপমেন্ট, একদম ডিট্টো কমন। হ্যাঁ হ্যাঁ, আমি কোশ্চেন সেটার ছিলাম।
গিভ এ ডেফিনেশন অফ নেগেটিভ ইমোশন উইথ এক্সাম্পল, এটা করাইনি। রাইট দ্য স্টেজেস অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট এজ সাজেস্টেড বাই ফ্রয়েড, এটা করিয়েছি। ডিট্টো কমন কোশ্চেন, মিলিয়ে নিবে। তো এখানেও কমন পেলে। গ্রুপ সিটা দেখি। হোয়াট ইজ মিন বাই প্রজেক্টিভ টেকনিক ইন মেজারমেন্ট অফ পার্সোনালিটি, এটা এসেছে। প্রজেক্টিভ টেকনিক মনে করো করিয়েছি, প্রক্ষেপণ পদ্ধতি। ডিসক্রাইব দ্য স্টেজেস অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট এজ স্টেটেড বাই এরিকসন, এই যে এরিকসনের কি মনোসামাজিক বিকাশটা করিয়েছি। রাইট, একদম এটাই কোশ্চেন দেওয়া আছে আমার নোটসে, দেখবে এটাই। এটা ফার্স্ট হাফে ছিল, সেকেন্ড হাফে দেখে নিই। সেকেন্ড হাফে গ্রুপ এতে দেখি, মেনশন 4 ফিচার্স অফ ইনস্টিংস, এটাও কমন এসেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক মোটিভেশন, ভালো করে দেখবে, একদম পার্থক্যটা আমার আমার চোখের সামনে ঝকঝক করছে। দিয়েছিলাম, ওটা এসেছে। এটা 5 নম্বরের কোশ্চেনে ইনক্লুড ছিল এর উত্তরটা। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেনশন, এটাও করিয়েছি। এটাও ডিট্টো কোশ্চেন কমন এসেছে, ডিট্টো কমন। তারপর দেখে নিই, এই যে দেখো নাম্বার কোশ্চেনটা, হোয়াট আর ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির ভাষাগত মানে বাচনিক ও ভাষাবিহীন অবাচনিক অপেক্ষা কাকে বলে, একদম কমন পেয়েছো। তারপর দেখি, হাউ ডু ইউ আইডেন্টিফাই ক্রিয়েটিভ চিলড্রেন, এটাও করিয়েছি। এই কোশ্চেনটা অন্যভাবে ছিল, এখানে আইডেন্টিফাই ছিল না, এখানে কি ছিল, বৈশিষ্ট্য ছিল। বৈশিষ্ট্য মানেই কি, কোনো কিছুর বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে, তারপর তো ওটাকে আইডেন্টিফাই করবে। এটাও কোশ্চেন কমন ছিল। জানি না এটা বুঝতে পেরেছো কিনা তোমরা, একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু ওটাই কোশ্চেন। স্টেট এনি টু কম্পোনেন্টস অফ ক্রিয়েটিভিটি, এটা তো কমন পেয়েছো, সবই কমন, বরং বেশি চলেছে, যে কোনো 5টা লিখতে হবে, 10টা মানে 6টা কমন পেয়েছো। আচ্ছা, গ্রুপ বিতে আসি। গ্রুপ বি মার্কস 5গুলোতে না, হ্যাঁ। দেখো এখানে কোশ্চেন আছে, হোয়াট ইজ কনসেপ্ট অফ অ্যাটিটিউড, ডিসকাস দ্য রোল অফ এ টিচার ইন অ্যাটিটিউড মেকিং স্টুডেন্টস, এই যে এই কোশ্চেনটার এই পার্টটা কমন ছিল। অ্যাটিটিউডের ওপর আমরা অনেক ক্লাস করেছি, মানে সরি অনেক কোশ্চেন ডিসকাস করেছি, কিন্তু এই কোশ্চেনটা এর পরের পার্টটা আমরা করিনি। রাইট, এরপরেরটা আমরা করিনি, এটা করেছি। meant by fluctuation of attention, how can you identify attention fluctuation among students, মনোযোগের ওঠানামা বলতে কি বোঝায়, শিক্ষার্থীদের মধ্যে মনোযোগের ওঠানামা আপনি কিভাবে শনাক্ত করবেন, হ্যাঁ এটা করেছি। ডিট্টো কোশ্চেন কমন এসছে। Explain the incubation stage for creativity, mention 2 ways in which students creativity can be fostered in the classroom, সৃজনশীলতার জন্য ইনকিউবেশন পর্যায়টি ব্যাখ্যা করো, 2টি পদ্ধতি উল্লেখ করো যাতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ করা হয়, এটাও করিয়েছি আমি, দেখবে। ডিসকাস হাউ এংজাইটি অ্যান্ড সেলফ এফিকেসি, একদম ডিট্টো কমন, 5 মার্কের সেকশনে গিয়ে দেখবে এই কোশ্চেনটা করানো আছে। গিলফোর্ডস এসওআই মডেল করানো আছে। গিলফোর্ডস এসওআই মডেলটা 5 নম্বরে দেওয়া নেই, 10 নম্বরে দেওয়া আছে, কিন্তু এটাই দেওয়া আছে, সেম টু সেম কোশ্চেন। যদি কেউ ভালো করে পড়ে থাকো তাহলে পারবেই, একদম ডিট্টো কোশ্চেন কমন আছে। কেউ একজন কমেন্ট করেছে যে এই কোশ্চেনটা নাকি করানো নেই, তোমরা ভালো করে খুলে দেখবে 10 নম্বরের কত যেন 3 বা 4 নম্বর কোশ্চেনে এটা ছিল, গিলফোর্ডস এসওআই মডেল। মজার বিষয় কি বলো দেখি, গ্রুপ সি সেকশনে দেখো দুটো যে কোশ্চেন আছে দুটোই কমন এসছে, মানে তুমি হয়তো কনফিউজ হয়ে যাবে যে কোনটা লিখবো। একটা হচ্ছে মাসলোর যে থিওরি অফ হায়ারকি অফ নিডস, এটাও কমন, ডিট্টো কমন। ডিসকাস থার্নস্টোন থিওরি অফ ইন্টেলিজেন্স, হাউ ডাজ দিস থিওরি ডিফার ফ্রম গার্ডনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স, এটাও কমন। এটা কি থিওরি অফ ইন্টেলিজেন্স আমি করিয়েছি, আর সাথে কি থিওরি অফ গার্ডেনার্সও করিয়েছি। এবার তোমরা এটা তো লিখতেই পারবে, আর এর সাথে কি তোমরা কম্পেয়ারও করতে পারবে, কারণ গার্ডনারের থিওরিও তোমরা জানো। তো ওভারঅল আমরা যদি দেখি যে আমাদের একটাও মানে একটাও কোশ্চেন আমার দেওয়া সাজেশনের বাইরে আসেনি। রাইট, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করো। পরীক্ষাগুলোতেও 100% কমন পাবে। অনেকের মনে সন্দেহ হচ্ছিল যে তো কমন পাবো কি না, বা কতটা কমন পাবো, দেখে নিলে তো। আর এটা ক্লাস না, এটা আলোচনা বলতে পারো। আচ্ছা, আমি মানে দুটো জিনিসের জন্য খুশি আছি, এক তো তোমরা সব কমন পেয়েছো, ফাটাফাটি ফাটাফাটি পরীক্ষা দিয়েছো, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কি একটা ফ্যামিলি তৈরি হয়েছে 1000+ মেম্বারের। ঠিক আছে, এখানেই আমি ভিডিওটা শেষ করছি।